প্রতিদিন সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত প্ল্যান করে আমি যেভাবে সংসারের কাজগুলো করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালে উঠে প্রথমে হচ্ছে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম, যেটা আমি কালকে রাতে ফ্রিজ থেকে বের করে রেখেছি। বাবানের জন্য এখন প্রতিদিন সকালবেলা করে এই ড্রাই ফ্রুটসগুলো খাওয়ানো হয়, তো সেই জন্য আমি রাতেই সব কিছু কালকে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে হচ্ছে আছে কাজু, কিশমিশ আছে, কাঠবাদাম আছে, আর আছে হচ্ছে, এটা ঠিক মনে পড়ছে না আমার নামটা, হচ্ছে আখরোট, আখরোট মনে পড়লো। তো যাই হোক, এ কটা আনা হয়েছে। তো আর আছে হচ্ছে খেজুর। তো খেজুরটা পরে আমি ফ্রিজে রাখা আছে, খেজুরটা পরে বের করে দুটো করে, মানে সব বেশিরভাগ বেশি দিচ্ছি না, যেহেতু প্রতিদিনই খাওয়াবো, তো সেই কারণে দুটো একটা করে, মানে দুটো তিনটে করে সব কিছু দিচ্ছি, খুব একটা বেশি আমি দিচ্ছি না। সাথে ডিম সেদ্ধ। এবার থেকে প্রতিদিন সকালবেলা বাবানের এটাই হচ্ছে রুটিন থাকবে খাবার। তো এমনি ছেলেটা খেতে চায় না, দেখে আগে থেকে খাওয়ানো হয় না। তো ছোটো থেকে খাওয়াতে চাইতাম, কিন্তু খেতে চাইতো না। তো এখন ভাবছি, এখন না খেলেও, এখনও খেতে চায় না। খেজুর তো ওর একদমই পছন্দ না, এগুলো কোনো বাদামই ও খেতে একদমই পছন্দ করে না। তারপরও এখন থেকে জোর করে খাওয়াতে হবে, না খাওয়ালে হবে না। ডিম সেদ্ধটা খেতে চায়, ডিম সেদ্ধটা খেতেও ভীষণ পছন্দ করে। সেটা তো প্রায় খাওয়ানো হয়, প্রতিদিনই প্রায় খাওয়ানো হয় একটা একটা করে। কিন্তু এখন ভাবছি ওই ড্রাই ফ্রুটসগুলোও খাওয়াবো প্রতিদিন, তো সেই জন্য ভিজিয়ে রেখেই খাওয়াচ্ছি আমি। তো আমি বুঝতে পারছি না যে ভিজিয়ে খাওয়ানোটা ঠিক হবে না এমনি শুকনো যেটা মানে খাওয়ানোটা ঠিক হবে। তো তোমরা যদি একটু জানো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আমি রাতে করে ভিজিয়ে রেখে খাওয়াবো নাকি এমনি হচ্ছে শুকনো খাওয়াবো। তো যাই হোক, এইদিকে ওটা ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছি। ডিম সেদ্ধটা হোক, দুটো ডিম সেদ্ধ বসালাম, একটা বাবানের পাপার জন্য, একটা বাবানের জন্য। এখন যদি বাবানের পাপা দেখে আমি দুটো ডিম সেদ্ধ দিয়েছি, তিনটে দিইনি, প্রচণ্ড রেগে যাবে। আসলে আমার ডিম সেদ্ধ খেতে না ভালো লাগে না, কেমন একটা গন্ধ করে। কদিন তো তিনটে করেই দিয়েছি, কিন্তু বাবানের পাপা রেগে যায় দেখে তিনটে করে দিয়েছি। কিন্তু এখন না আমার ইচ্ছে করছিল না দেখে, তো আমি দুটো করেই ডিম সেদ্ধ দিয়েছি। তো বাবানের পাপা একটু পরে খাবে, তো ওরটা এখনও ছিলিনি, শুধুমাত্র বাবানকে দিচ্ছি। বাবান হচ্ছে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে ব্রাশ ট্রাশ করে নিয়েছে, তো এখন ওকে দিয়ে দেবো। এটা প্রতিদিন সকালবেলা খাবে। তো আর দিয়েছি, এর মধ্যে ছোলাও দিয়েছি, কয়েকটা ছোলা। তো ছোলাগুলো তো ভিজানো থাকে, বাবানের পাপা প্রতিদিন সকালবেলা করে ছোলা খায়, তো সেখান থেকে কয়েকটা আবার ছোলাও দিয়েছি। তো চিনেবাদাম আনিনি, তো চিনেবাদাম আনলে ওটাও দুই একটা করে দিয়ে দেবো। তো চিনেবাদাম আনিনি, তো দেখি যেদিন আনবে সেদিন থেকে ওটাও ভিজিয়ে দেবো। তো যাই হোক, এদিকে বাবান হচ্ছে বাইরে আসছে, ওকে খেতে দিয়েছি, খাওয়া দাওয়া করে বাইরে এসে আবার ঘোরাঘুরি করছে। তো এদিকে আমি কাজকর্ম কিছুটা করলাম, ও তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। জোর করে খাওয়ানো হয়েছে, নইলে খেতে চায় না, তো একটু জোর করলাম পর তারপরে খেলো। এটাও বারবার বলছিল খাবে না খাবে না। তো যাই হোক, এদিকে সব কাজ করলাম। গাছেও বেশ অনেক ফুল ফুটেছে, সব গাছের একটু ফুল তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো এদিকে দেখো, এই গাছটা এত সুন্দর হয়েছে, নিচের সব ডালগুলো কেটে দেওয়া হয়েছে, তো তো দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর এই গাছটাতে এত ফুল, এবারই প্রথম এত ফুল দিল, আগের বারে অত দেয়নি। তো যাই হোক, আমি স্ট্রবেরি গাছ, স্ট্রবেরিটাও বেশ সুন্দর হয়েছে, দু একদিনের মধ্যেই ছিঁড়ে নিতে হবে। একটা স্ট্রবেরি হয়েছে, বেশ ভালো লাগছে স্ট্রবেরিগুলো দেখতে। তো যাই হোক, এইদিকে আমি কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো নিয়ে চলে এসেছি। এখন গুছিয়ে নেব জামা কাপড়গুলো, গুছিয়ে নিয়ে তারপরে যাব স্নান করতে। ফুলগুলো তুলতে হবে, ফুল তুলে পুজো দিতে হবে, আগে স্নান করব। এদিকটা গুছিয়ে নিই, বেশি নেই, কয়েকটা জামা কাপড়ই আছে, ঘর বাড়িগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি। তো যাই হোক, চলো এদিকে কাজ করতে করতে কিছু দিদিভাইদের কমেন্ট করে নিই। জীবনের ওঠাপড়া চ্যানেল থেকে বলেছে খুব সুন্দর হয়েছে রান্নাগুলো, পেয়ারা মাখা দেখে লোভ লাগছে। আমার তো ভীষণ ভালো লাগে পেয়ারা মাখা। আসলে কি বলো তো, বাবানের পাপা না খুবই ভালো করে পেয়ারা মাখায়, আমি নিজে মাখালে অতটা ভালো লাগে না। বাবানের পাপা, আমি একইভাবেই মাখাই, বাবানের পাপা যা যা দেয় আমিও তাই দিই, তবু বাবানের পাপার হাতে না পেয়ারা মাখাটা খেতে একটু বেশি ভালো লাগে। তো ওই মাখিয়ে দেয়, সেদিন তো বেশি করে মাখিয়ে রেখেছিল, আজকেও আমি খেয়েছি, কালকে মাখিয়েছিল বেশি করে, আমি কিছুটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেটা আজকে বের করে রেখেছি। তারপর আমি দুপুরবেলা একা ছিলাম যেহেতু, তো সেই জন্য বসে বসে খেয়েছি। ভীষণ ভালো লাগে পেয়ারা মাখা খেতে আমার, আর বেশ অনেকটা ঝাল দিয়েছিল, তো ঝালগুলো খেতে বেশ ভালো লাগছিলো। তো যাই হোক, এখন বলছে আমার এখনই খেতে ইচ্ছা করছে। তো এদিকে সবটা করে স্নান করলাম, স্নান করে চলে এসেছি ফুল তুলতে। এখন তুলে নিচ্ছি সাদা ফুল, গাছে এত ফুল হয়ে গেছে, এখন ফুলের ঝুড়িতে সেরকমভাবে হয়ই না, কারণ অনেক ফুল হয়ে যায়, বড় গামলাটা নিয়ে আসতে হয়, একটা প্লাস্টিকের ফুলের ঝুড়ি নেবো ভাবছি।
আর এটার মধ্যে হচ্ছে না এখন, অনেক ফুল তো সবই তুলতে, জবা ফুলগুলো এত বড় বড়, এত এত ফুল ফোটে, তারপরেও হচ্ছে প্রচুর ফুল থেকে যায় গাছে, কারণ এত ফুল লাগেও না পুজো দিতে, কারণ যে কটা সামনে সামনে থাকে সে কটাও তুলে নিই, বেশি উপরেরগুলো তুলি না। তো আরেকজন এসে তো ফুল একদম গাছটাকে একদম ন্যাড়া করে নিয়ে চলে যায়, আসে ফুল তুলতে, একদম গাছে একটা ফুলও রাখে না, সব ফুলগুলো নিয়ে চলে যায়। তো যাই হোক, সামনে সামনে যে কটা পাই সে কটাই তুলে, দেখতে পাচ্ছি পুরো ভরে গেছে, আরও অনেক ফুল আছে সেগুলো তুলতে হবে। তো এদিকে সাদা ফুল, এই গাছের কিছু ফুল তুলছি, বেশি ফুল তুলি না এই গাছের, কারণ ফুলগুলো এত সুন্দর লাগে না, তুলতে ইচ্ছা করে না। আর সকালবেলা বেশি তো থাকে না গাছে, সকালবেলা না নিচ দিয়ে একদম বিছিয়ে থাকে ফুলগুলো। তো ফুল তুলে চলে আসলাম ঠাকুর ঘরে। এখন এই যে কালকে বাসি ফুলগুলো তোলা হয়নি, কারণ বাবান সন্ধ্যা দিয়েছিলাম, আমি সন্ধ্যার সময় অবশ্য ফুলগুলো তুলে ফেলি, তো বাবান আর তুলে নিই, সেটাই এখন আমি তুলে নিচ্ছি। তো যাই হোক, এইদিকে পুজোর সব কিছু জোগাড় করে নিয়েছি, ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে ভোগ দিয়ে তারপর এখন পুজো দিচ্ছি, যাব তুলসী গাছে জল ঢালতে, তারপরে যাব রান্নাঘরে রান্না করতে। প্রতিদিন তো সকালবেলা করে স্নান করি, আমার পুজোটা সকালবেলাই দেওয়া হয়। সকালবেলা স্নান করতে করতে না এমন অভ্যাস হয়ে গেছে, এখন আর মন চায় না যে আমি স্নান করি, মানে সকালবেলা করতে করতে এরকমই হয়ে গেছে, ভালো লাগে সকালবেলায় আমার স্নান পুজোটা করে নিতে। কিছুদিন পর যখন অনেক গরম পড়বে তখন তো আর সকালবেলা স্নান করে থাকা যাবে, তখন তো দিনে কতবার যে স্নান করতে হবে তার ঠিক নেই, দুপুরবেলা, বিকেলবেলা, রাত্রিবেলা 3-4 বার করে আমি তো গরমের সময় স্নান করি। এখন যেহেতু একবার করলেই হয়ে যাচ্ছে, অতটা গরম পড়েনি, তো সেই কারণে একবার স্নান করাতেই হয়ে যাচ্ছে। তো সুলতানা দিদিভাই বলেছে, খুব ভালো লাগলো আপু তোমার রান্নাগুলো অসাধারণ, আমি রান্না করছি আর তোমার ভিডিও দেখছি। তো আমিও রান্না করার সময় ফোন চালিয়ে দিই, আমি তো ভিডিও করি তো ফোনে, নিজের ফোনটা দেখা যায় না, আমি তখন কিছু গান ডাউনলোড করে রাখি ফোনে, তো গান শুনি আর রান্না করি, এটা আমার প্রতিদিনের অভ্যাস। অনেক সময় বাবানের বাবার ফোন এনে দেখি আমি রান্না করি, আর নিজের ফোনে তো দেখা যাবে না ভিডিও করার জন্য, তো সেই কারণে নিজের ফোনে আমি কী করে গান চালিয়ে দিই, তো গান শুনি, আমার পছন্দের কিছু গান ডাউনলোড করা আছে, সেই গানগুলো শুনি আর রান্না করি। আমার মনে হয় এভাবে তাড়াতাড়ি কাজ হয়ে যায়, গান শুনতে শুনতে কোনো কাজ করলে আমার তো মনে হয় এভাবে তাড়াতাড়ি হয়ে যায় আমার, তো সেইভাবেই প্রতিদিন আমি গান শুনি। আর যেদিন বাবানের বাবার ফোনটা নিতে পারি সেদিন হচ্ছে বাবানের বাবার ফোনে কিছু উপন্যাস চালিয়ে উপন্যাস শুনি, আমি যেহেতু উপন্যাস প্রচণ্ড ভালোবাসি, সবসময় উপন্যাসই শুনি, উপন্যাস আমার ভালো লাগে সবসময়। তো যাই হোক, আজকে রান্না করব কী বলতো, ডাল করব, একটু পেঁয়াজ কুলি আলু ভাজা করব, আর সয়াবিন দিয়ে সবজি দিয়ে আজকে রান্না করব। তো মাছ ছিল ফ্রিজে, মাছ খেতে ইচ্ছা করছিল না, পরপর 2 দিন মাছ খাওয়া হয়েছে, তো প্রতিদিন মাছ খেতে ভালোও লাগে না, তো সেই কারণে ভাবলাম আজকে একটু সবজি রান্না করব, সয়াবিন দিয়ে করব। সয়াবিন ছিল, শুধু সয়াবিন করতে চাইলাম, আবার ভাবলাম যে সবজি আছে, আজকে একটু সবজি দিয়ে করে দেখি। তো সবজির মধ্যে ছিল আলু, বেগুন, গাজর, স্কোয়াশ ছিল, আর হচ্ছে আর আলু তো আছেই, আর আছে মটরশুঁটি আছে, এগুলো দিয়েই আজকে করব। তো আমি হচ্ছে মুসুর ডালটা করছি, এর মধ্যে টমেটো দিয়ে আজকে মুসুর ডালটা করেছি, ভীষণ ভালো লাগছিলো টমেটো দিয়ে মুসুর ডালটা খেতে। তো ডালটা এদিকে ফোড়ন দিলাম, দিয়ে তারপর এইদিকে হচ্ছে আমি সবজিটা এখন বসিয়ে দেব। তো ওইদিকে ফোড়ন দিয়ে তো সবজিগুলো তো সব আমি কেটে রেখেছি, এখানে আছে আলু, গাজর, মটরশুঁটি, বিনস ছিল, বিনসটা আমি দেইনি, বিনসটা ফ্রিজে রাখা ছিল, আমার একদম খেয়াল ছিল না, পরে ভেবেছিলাম বিনসটা দিলে ভালো, তো আর খেয়াল নেই। তো যাই হোক, এদিকে আমি হচ্ছে সয়াবিনগুলো কিন্তু গরম জলে সিদ্ধ করে নিয়েছি, এখন এর মধ্যে দিচ্ছি লবণ হলুদ দিয়ে সবজিটা খুব ভালো করে ভাজা ভাজা করে নেবো, ডালটা নামিয়ে নেবো, ডালটা আমার হয়ে এসছে প্রায়, আর ভাতটা তো হয়ে গেছে, ভাতটা আমি নামিয়ে নিয়েছি অনেকক্ষণ আগেই। তো এদিকে সবজিটা ভাজা ভাজা হোক, এদিকে দেখো অনেকক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি। পাশের কড়াইতে আমি হচ্ছে বিনস ভাজা করব, বারবার বিনস বলছি, মানে আলু পেঁয়াজ কলি ভাজা করব। তো এইদিকে আমি মশলাটা বেটে রেখেছিলাম, মশলাটা সেটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে সয়াবিনটা দেবো, একটু মশলাটা আর কিছুক্ষণ কষানো হোক, তারপরে এদিকে আমি হচ্ছে বসিয়ে দেবো আলু পেঁয়াজ কলি ভাজা। তো হচ্ছে বন্দিতা দিদিভাই বলেছে ঘুগনির কালারটা দারুণ হয়েছে, খুব ভালো লাগলো ভিডিও, চাল কুমড়ো দেখতেও খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। নয়ন শর্মা চ্যানেল থেকে বলেছে, তুমি যখন আলমারি গোছাবে প্লিজ ভিডিও দেবে দিদি ভালো লাগে তোমার ভিডিও, অবশ্যই দেবো। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। আর আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, রুবি মাঝি, হাউসওয়াইফ ঝুমা, রিফা অফিসিয়াল, সামিয়া আক্তার, মামুনি ব্লগ, ইচ্ছে ডানা, সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা এত সুন্দর কমেন্ট করার জন্য। তো যাই হোক, এদিকে সয়াবিনটা দিয়ে এখন ভালো করে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে জলটা দেবো। তো আজকে না বেশি বড় একটা ভিডিও করতে পারিনি, ছোট একটা ভিডিও করেছি, কারণ না আমার হচ্ছে মাথা ব্যথা করছিল, আবার কিছুদিন আগে মাথা ব্যথা ছিল, মাঝখানে কমে গেছিলো, এখন না আবার কদিন ধরে মাথা ব্যথাটা আবার খুবই বেড়েছে, মাঝে মধ্যে হঠাৎ করে মাথাটা প্রচণ্ড ব্যথা করে উঠছে।
তো সেই জন্য না আজকে মাথা ব্যথার জন্য না সারাদিন আমি শুয়েছিলাম, সেরকমভাবে কাজ করতে পারিনি, শুধুমাত্র মাথা ব্যথার জন্য। তো বাগানে কিছু ধনিয়া গাছ হয়েছে 2-1টা, সেখান থেকে কয়েকটা ধনিয়া পাতা তুলে নিয়ে আসলাম, সেগুলো সবজির মধ্যে দিলাম। খেতে ভীষণ ভালো হয়েছিল সবজিটা, সত্যি বলতে, সয়াবিন দিয়ে সবজি দিয়ে। তো ওইদিকে পেঁয়াজ কুলি আলুটাও ভাজা হয়ে গেছে, সবজিটাও হয়ে গেছে। এখন আমি করছি হচ্ছে রুটি, যেটা আমি প্রতিদিন করি, প্রতিদিন খাই রুটি, একই রকম খেতে হয়। জানি না ওজনটা এত বেড়েছে, তোমরা একটু প্লিজ হেল্প করো আমাকে, মানে বলুন ওজনটা কীভাবে কমাবো, আমি না বুঝতে পারছি না। প্রতিদিন তো প্রচুর হাঁটাহাঁটি করছি, ভাত ছেড়ে দিয়েছি, শুধুমাত্র রুটি খাচ্ছি, তারপরেও জানি না কীভাবে ওজনটা কমাবো। তো এইভাবেই চলছে, দেখা যাক কী করা যায়, আমিও বুঝতে পারছি না কীভাবে কমানো যাবে। তো তোমরা যদি একটু টিপস দাও আমার খুব ভালো হয়। তো যাই হোক, এদিকে রান্নাবাড়ি সব কিছু হয়ে গেছে, হয়ে যাওয়ার পর তারপরে এই দিকটা পরিষ্কার করবো, বাসন কটা মাজবো, তাহলে হয়ে যাবে। তারপরে আর ব্লগ করিনি সারাদিন আমি, কারণ হচ্ছে আমি প্রচণ্ড মাথা যন্ত্রণা ছিল আমার, তো শুয়ে বসেই কাটিয়েছি। তো বাবান তো আজকে ওরা নিজে নিজে রেডি হয়ে সব কিছু গুছিয়ে নিয়েছে, আমি বাবানের কোনো কিছু গোছাতে পারিনি। টিফিনটা বাবানের পাপাই রেডি করে দিয়েছে, মানে বাবানের ঘরে হচ্ছে বিস্কুট কেক ছিল, ওগুলো আজকে টিফিনে বাবানকে দেওয়া হয়েছে। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগ।